আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও আপনারা যারা রিউজি ব্যান্ডের রাউটার ব্যবহার করেন এবং সেই রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন এবং ওই রাউটারটির পাসওয়ার্ড যারা জেনে গিয়েছে এবং তারা যারা আপনাদের রাউটারটি ব্যবহার করছে তাদেরকে কিভাবে আপনারা ব্লক করবেন এবং আনব্লক করবেন এই প্রসেসটা দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনে চলে যাই। আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনাদের যে রিউজিয়া যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি থেকে কাজটি করতে পারেন, অথবা আপনাদের যে অ্যাডমিন প্যানেল আছে গুগল ক্রোমে যে সেই অ্যাডমিন প্যানেলে চলে আসতে পারেন। তো আমি আমার ফোনের গুগল ক্রোমে চলে এসেছি। এখন আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলটি আছে সেইটিতে আমরা প্রবেশ করবো। তো এখানে আপনাদের আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখেন আমরা এখানে আমাদের আইপি অ্যাড্রেস দিয়েছি এবং এখানে লগ ইন যে পাসওয়ার্ডটা আছে আমাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এই অ্যাডমিন প্যানেলটি লগ ইন করে নিয়েছি। তো আপনারাও এভাবে লগ ইন করে নেবেন। তো আরেকটা কথা বলে রাখি, এখানে আমি যে রাউটারটি চালাচ্ছি রিউজিয়া EW1300G, এখানে আপনাদের অন্য রাউটার হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই। রিউজিয়া ব্যান্ডের ফার্মারগুলো সমস্ত রাউটারের ফার্মার কম বেশি সিমিলার হয়ে থাকে, এ নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সমস্ত সেটিংস একই রকম পেয়ে যাবেন, হয়তো 11-9 হবে কিন্তু সমস্ত সেটিংসটা একই রকম থাকবে। তো এরকম যদি না আসে আমার মতন, তাহলে যে কাজটি করবেন, এই যে ওপর দিকে দেখেন 3 ডটস আছে, এই 3 ডটসে ক্লিক দিবেন। তারপরে এই যে দেখেন যে লিখা আছে ডেস্কটপ সাইট, আমাদেরকে সর্বপ্রথমে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিতে হবে। দেখেন আমরা এটা ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিয়েছি, দিয়ে আমরা এটাকে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেব। তো দেখেন আমরা এই যে দেখেন এটা আমাদের সম্পূর্ণভাবে ডেস্কটপ হয়ে গেছে। এখন আমরা সর্বপ্রথমে কি করব, একজনকে ব্লক করব এবং আরেকজনকে ব্লক করে আবার আনব্লক করব, ঠিক আছে। তার জন্য যে কাজটি করবেন, এখানে দেখেন যে লেখা আছে ক্লায়েন্ট, তো আপনারা জাস্ট এই ক্লায়েন্টের ওপর ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে 2 নম্বরে হোমের পাশে লেখা আছে ক্লায়েন্ট, তো এই ক্লায়েন্টের এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের রাউটারটি কতজন ব্যবহার করছে এটা দেখতে পাবেন। তো দেখেন এখানে আমাদের রাউটারটি চলছে। আমরা এখন একজনকে ব্লক করব। তো দেখেন কাকে ব্লক করে, এই যে দেখেন যে লেখা আছে 2 নাম্বার যে লাইনটা কানেকশানটা আছে সেটাকে আমরা এই যে পাশের দিকে দেখেন যে লেখা আছে ব্লক, আমরা চাইছি এই যে ব্লকের ওপর ক্লিক করে দিলাম, এই দেখেন ওকে করে দিলাম। দেখেন আমাদের যে আমাদের রাউটারটির পাসওয়ার্ডটি চুরি করে ব্যবহার করছিল সে এখন আমাদের ব্লক হয়ে গেছে। তো এখন একবার রিপ্লেস করে দেবো। তো দেখেন আমরা রিপ্লেস করে দিচ্ছি। তো এখন আমরা সেটাকে আনব্লক করবো, তাই না? এখন তো ব্লক করে দিয়েছি, এখন তো আনব্লক করতে হবে। তো এখন একবার রিপ্লেস টানবেন, দেখেন আমরা একবার রিপ্লেস টেনে নিচ্ছি। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখেন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা সব নিচে উঠে গেছে, যে জুই নামে এই রাউটারটিকে এই ডিভাইসটিকে আমরা ব্লক করে দিয়েছি, যে দেখেন ব্লক লেখা আছে। তো এখন আমরা চাইছি এটাকে আনব্লক করে দেবো। তো এখানে আপনারা ক্লায়েন্টের ভিতরেই চলে আসবেন, তারপরে দেখেন এই যে সাইডের দিকে দেখেন যে লিখে আছে আনব্লক। তো জাস্ট আপনারা আনব্লকের ওপর ক্লিক করবেন, তারপরে কি করবেন, এই যে দেখেন যে লিখে আছে ওকে, তো জাস্ট আপনারা ওকে করে দিবেন, তাহলে আপনাদের এইটি আনব্লক হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টারটি আছে সেটি হলো আমাদের SSID বা আমাদের এই যে রাউটারের পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করব। তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য যে কাজটি করবেন, আপনারা আপনাদের এই যে ওয়াইফাইয়ের এখানে চলে আসবেন। তো দেখেন এই যে দেখেন 1 2 3 নাম্বারে আছে ওয়াইফাই, তো এখানে চলে আসবেন। এখানে আপনাদের ডুয়েল ব্যান্ডের রাউটার হলে প্রথমে দেখাবে আপনাদের সরাসরি দেখাবে, আর আমাদের যে ডুয়েল ব্যান্ডের হলে 2টা দেখাবে, আর যদি সিঙ্গেল ব্যান্ড হয় তাহলে সরাসরি 2.4 গিগাহার্টজ দেখাবে। তো আমাদের যেহেতু ডুয়েল ব্যান্ড, তো আমাদের 2.4 গিগাহার্টসে আমরা পাসওয়ার্ড মেরে নিই, কিন্তু আমাদের দেখেন 5 গিগাহার্টসে আমাদের পাসওয়ার্ড মারা আছে। তাই আমরা 5 গিগাহার্টসের পাসওয়ার্ডটি পরিবর্তন করব। তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য যে কাজটি করবেন, এই যে এখানে দেখেন যে চোখের মতন যে আইকন আছে এইটার উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের যে আগের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেখতে পাবেন। তো এখন আমরা আমাদের আগের পাসওয়ার্ডটি যে দেখেন ফরহাদ 1122 এইটা আমাদের পাসওয়ার্ড। তো আমরা এখন এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন। তো এখন আমরা দিব ফরহাদ 2211 উল্টা করে, আবার এখন একটা @ দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আপনারা কি করবেন, সেভের ওপর ক্লিক করবেন, তাহলে আপনাদের যে রাউটারের পাসওয়ার্ড এটি পরিবর্তন হয়ে যাবে এবং আপনাদের যেটা কানেক্ট হয়েছিল, এই যে দেখেন আমাদের এটা কানেক্ট হয়ে আছিল, এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন যে কাজটি করবেন, এটাকে একবার ফরগেট করে নেবেন। ফরগেট করে নেওয়ার পরে কানেক্টের ওপর ক্লিক করবেন। এই যে দেখেন এখানে কানেক্টের ওপর ক্লিক করবেন। এখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ফরহাদ 11 এইটা যেটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন।
আর সুবিধার্থে আপনারা পাসওয়ার্ডটা কপি করে নেবেন, তা না হলে আপনাদের রাউটারটি পরবর্তীতে রিসেট করতে হতে পারে, ঠিক আছে, রিস্টার্ট করতে হতে পারে। তো দেখেন আমাদের পাসওয়ার্ডটি ভুল দিয়েছি, মানে এখানে ভুলভাল সেভ করে নিয়েছি। এই যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা, এটা আমরা কপি করে নেব। এই যে দেখেন কপি করে নিলাম। এখন আমরা কানেক্ট করব, তাহলে কানেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।